আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ মজার একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম। স্পেশাল কাবাব মশলা দিয়ে দারুণ সুস্বাদু গরুর মাংসের কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবটা ভীষণ মজার হয়ে থাকে। স্পেশাল কাবাব মশলার রেসিপিটা চলুন দেখে নেই। আমি এখানে ২০ গ্রাম সবুজ এলাচ নিয়ে নিচ্ছি ৩০ গ্রাম দারুচিনি, ১০ গ্রাম নিচ্ছি সাদা গোলমরিচ, দুটো ছোট জয়ফল এবং সেই সাথে ১০ গ্রাম পরিমাণ জয়ত্রী। আমি এখানে জয়ত্রী গুঁড়ো এবং আস্ত মিলিয়ে ১০ গ্রাম পরিমাণ নিয়েছি এবং প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। এই সমস্ত উপকরণ একসাথে বেটে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাবাব মশলা। এই কাবাব মশলা দিয়ে আমরা আজকে কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরির জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি। আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গরুর বদলে মুরগি দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন। ২৫০ গ্রাম পরিমাণ আস্ত বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৪ থেকে ৫ ঘন্টার জন্য। এগুলো ভালোভাবে ফুলে উঠেছে। দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম পরিমাণ বুটের ডাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। ৫ থেকে ৬টা দিয়ে দেব শুকনা মরিচ। আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দেব ২টো তেজপাতা, ৩ থেকে ৪টা সবুজ এলাচ, ৩টা দারচিনি এবং সেই সাথে দেব ৪ থেকে ৫ টুকরো লং। এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটা আমি এমনভাবে দেব যাতে মাংস এবং ডালটা ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে এবং এই পানিতেই খুব ভালোভাবে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যায়। চুলায় বসিয়ে দিলাম, খুব ভালোভাবে মাংস এবং ডালটা সেদ্ধ করে নেব। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দেব স্পেশাল কাবাব মশলা, যেটা আমি প্রথমে বেটে নিয়েছিলাম ২ চা চামচ পরিমাণ। ১ কেজি গরুর মাংসের জন্য আমরা এখানে ২ চা চামচ পরিমাণ কাবাব মশলাটা ব্যবহার করছি। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মশলার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। ১ কেজি মাংসের জন্য আমরা এখানে ২ চা চামচ পরিমাণ বাটা স্পেশাল কাবাব মশলা ব্যবহার করছি। এবার চুলার জালটা বন্ধ করে আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এগুলোকে আমি বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলোকে শিলপাটায় বেটে নেওয়ার ফলে হবে কি, মাংসগুলো যদি আমি এভাবে একটু ছেঁচে নেই তাহলে কাবাবের টেক্সচারটা বেশ ভালো আসে। এবং সমস্ত উপকরণ বাটার সময় আস্ত যে গরম মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ যেগুলো আস্ত আছে সেগুলো সরিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিয়েছি। যেহেতু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলো বাটতে কিন্তু একদমই অসুবিধা হবে না। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে এগুলোকে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। কাবাবের মিশ্রণগুলো যখন বাটা হয়ে গেল আমি এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একটা বড় বোলে আমি বেটে রাখা মিশ্রণটা নিয়ে নিলাম। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব ২৫০ গ্রাম পরিমাণ সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আলু বাদও দিতে পারেন। আমি একটু ভিন্নভাবে কাবাবটা তৈরি করছি, এটা খেতে দারুণ সুস্বাদু। দিয়ে দিচ্ছি ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা, ১ মুঠো পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কাবাবের টেস্ট খুবই ভালো আসে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এইখানে ১ টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা ব্যবহার করছি, যেটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় কাবাবের মশলা, তবে আপনারা চাইলে এই উপকরণটা বাদও দিতে পারেন। এমনিতেই এই কাবাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি এখানে প্রায় ২ থেকে ৩টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটা উপকরণ অবশ্যই অ্যাড করবেন, সেটা হচ্ছে টমেটো সস। আমি প্রায় ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে, এতে করে কাবাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কাবাব তৈরি করে নেব। আমি মাঝারি সাইজের কাবাব তৈরি করে নিচ্ছি, তবে সাইজটা একেবারেই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। ছোট বড় মাঝারি যে কোনো সাইজের করতে পারেন। আমি এভাবে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি আপনাদের অল্প কিছু কাবাব তৈরি করে দেখাবো। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। কাবাবগুলো যখন তৈরি হয়ে যাবে এগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নেব এবং ডিমে চুবিয়ে এরপর এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলোকে এই পর্যায়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে কাবাবগুলো ৩ থেকে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। আমি কয়টা কাবাব আপনাদের এখন ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। যে ৩টি কাবাব আমি তৈরি করে নিয়েছিলাম, কাবাব ৩টা আমি এখন ভেজে নিচ্ছি। যেহেতু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া, এই কাবাবগুলো হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই কাবাবটা খেতে দারুণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। কাবাবটা উল্টে পাল্টে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, আমি এটাকে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। কাবাব ভেজে গরম গরম পরিবেশন করুন। একটা কাবাব আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এটার টেক্সচারটা কেমন হলো। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই স্পেশাল কাবাব মশলায় তৈরি কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।